নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আবির্ভাব সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। আশা করি এই উপস্থাপনাটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। মা লক্ষ্মীর আবির্ভাব। দেবতা ও অসুররা যখন অমৃতের সন্ধানে মহাসমুদ্র মন্থন শুরু করেন, তখন এই মন্থনের ফলে অনেক মূল্যবান সামগ্রীর সাথে দেবী লক্ষ্মীরও উৎপত্তি হয়। তিনি সমুদ্রের গভীর থেকে উঠে এসে নিজের সৌন্দর্য ও মহিমায় সকলকে মুগ্ধ করেন। ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক। তখন দেবতারা সবাই লক্ষ্মীকে নিজের পাশে পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেন, কিন্তু মা লক্ষ্মী তখন ভগবান বিষ্ণুকে বেছে নেন, কারণ তার মধ্যে জ্ঞান, শক্তি ও ক্রিয়াশীলতা ছিল। এইভাবে মা লক্ষ্মী সম্পদ ও সমৃদ্ধির দেবী হিসাবে পরিচিতি লাভ করেন এবং হিন্দু ধর্মে তার গুরুত্ব অপরিসীম। তিনি ভগবান বিষ্ণুর পত্নী এবং তার শক্তিরূপে বিবেচিত হন। অন্যান্য প্রচলিত কাহিনী অনুসারে, কিছু শাস্ত্র অনুসারে, যেমন পদ্মপুরাণ ও গরুড় পুরাণ, লক্ষ্মী ঋষি ভৃগু ও তার স্ত্রী খ্যাতির কন্যারূপে জন্মগ্রহণ করেন এবং তার নাম ছিল ভার্গবী। দেবী লক্ষ্মী এক পদ্মফুল হাতে আবির্ভূতা হন। তার সঙ্গে সঙ্গে সকল ঐশ্বর্য, সৌভাগ্য ও সমৃদ্ধি মর্তে ছড়িয়ে পড়ে। এই কারণে তাকে সমুদ্রের কন্যাও বলা হয়। আবারও নারদ পুরাণের মতে কিছু কাহিনীতে বলা হয়েছে যে লক্ষ্মী মহিষাসুরকে বধ করার জন্য আবির্ভূতা হয়েছিলেন এবং এই সাফল্যের জন্য তাকে চিরস্থায়ী শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়। অন্যদিকে কোলাসুর নামক এক অসুরকে বধ করার জন্য দেবী কমলা বা লক্ষ্মীর আবির্ভূতা হয় বলে স্বতন্ত্র তন্ত্রে উল্লেখ করা হয়েছে। লক্ষ্মী ও অলক্ষ্মী। সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে অলক্ষ্মীও আবির্ভূতা হয়েছিলেন বলে জানা যায়। অলক্ষ্মী দুর্ভাগ্যের প্রতীক এবং লক্ষ্মীর একটি নৈতিবাচক ছায়া। যেখানে লক্ষ্মী দেবী নেই, সেখানে অলক্ষ্মী বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। মা লক্ষ্মীর পুজো কেন করা হয়? মা লক্ষ্মীর পুজো করা হয় সম্পদ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং প্রাচুর্যের দেবী হিসাবে। তার কৃপা লাভের জন্য এই পূজা করা হয়ে থাকে। প্রধানত কোজাগরী পূর্ণিমা এবং দীপাবলির রাতে, যখন মা লক্ষ্মী মর্তে নেমে আসেন বলে বিশ্বাস করা হয়। এছাড়া সপ্তাহের প্রতি বৃহস্পতিবারও ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা করার রীতি প্রচলিত আছে, যা পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির এনে দেয়। কোজাগরী পূর্ণিমা। আশ্বিনের পূর্ণিমা তিথিতে কোজাগরীর লক্ষ্মী পুজো করা হয়। এই রাতে দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন বলে বিশ্বাস করা হয় এবং তিনি প্রশ্ন করেন, কে জেগে আছো? এই সময়ে যে জেগে থাকে তার উপর দেবী লক্ষ্মী কৃপা বর্ষণ করেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে নিজের মতামত জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি এই রকম আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।